এই মুসলিম ভাইটি কি বলে আপনারা শুনেন। আমি চাই আমার মৃত্যু ক্যান্সারে হোক, কারণ ক্যান্সারের রোগী কয়দিন বাঁচে ডাক্তারে কই তারি, ওই কয়েকদিন আমারে সবাই ভালোবাসবে। প্রিয় মুসলিম ভাই, আপনিও আমার ভাই। আপনি বলতেছেন ক্যান্সার নামক রোগ আল্লাহ আপনাকে দেখ, যাতে আপনি কতদিন পরে মরতে পারবেন ডাক্তার সেটা বলতে পারবে না। এ কথাটা সম্পূর্ণই ভুল। মেডিকেল সায়েন্সে আমিও পড়ালেখা করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা ইয়াতাদিরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই জমিনের মধ্যে কখন কোন প্রাণীটা মারা যাবে সে এক সেকেন্ড আগেও বলতে পারবে না। আর আপনি একটা কথা বলতেছেন ডাক্তার বলতে পারবে কতদিন পরে মারা যাব, মানুষে আদর যত্ন করবে। আর যেখানে আপনার রব বলেছে এক সেকেন্ডের গ্যারান্টি নেই, সেই রবের কথাটা আপনি প্রাধান্য দিবেন না। প্রিয় ফয়সাল ভাই, আমি আপনাকে চিনি, আপনাকে কমেন্টে আমি বলেছি যেটা অন্যায় করেছেন। দেখেন প্রিয় ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট জানিয়ে দিয়েছে, তোমরা দুনিয়ার জমিনে এমন কোনো কাজ বা এমন কোনো শব্দ বলবা না যেটা আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে যত্ন করে বানিয়েছে, তুমি সেই জায়গায় বলতেছো আপনার ক্যান্সার নামক রোগ হওয়ার জন্য। ভাগ্য কিন্তু পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়। যেমন মানুষের চোখের নজর সত্য, আইনাল হক চোখের নজর সত্য। আপনি যে বলছেন ক্যান্সার নামক রোগ আপনাকে দেখ, আপনি জানেন ক্যান্সারের রোগের আক্রান্ত কত কষ্ট, ব্লাড ক্যান্সারের রক্ত কত কষ্ট হয় কেমন জানেন আপনি? আপনি এখানে আবেগময় এভাবে আপনি বলে দিচ্ছেন, ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ আপনি ধারণা রাখেন না। দেখেন যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেয় কেমন হবে? আপনার আম্মু আব্বু অচল হয়ে যাবে। আপনার আম্মু আব্বু আপনাকে ছোটবেলা লালন পালন করেছে, তাদের উপরে ফরজ। এখন আপনার আম্মু আব্বুকে লালন পালন করা আপনার জন্য ফরজ। এখন আপনি ক্যান্সার নামে আক্রান্ত হওয়ার পরে আপনার মা বাবাকে কে পালন করবে? এই জন্য প্রিয় ভাই, এগুলা নেই না, এগুলো অন্যায়। আপনি আরেক জায়গার মধ্যে বলেছেন, কি বলেছেন? আপনি বলেছেন বিধান কি পরিবর্তন করা যায় না? ক্যাসাসের বদলে কি ক্যাসাস, মানে আপনি বুঝাইতে চাচ্ছেন কেউ জিনা করলেই তাকে মেরে ফেলতে হবে, বিধান পরিবর্তন করা যায় না? নাউজুবিল্লাহ। এত আবেগ কোথায় থেকে আসে ভাই? সূরা ফাতিহাটা পড়তে পারেন? আপনি সূরা ফাতিহাটা পড়া শোনাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি অনেক কথা বলতে চাইছিলাম, আপনি কষ্ট পাবেন বলি আমি বলি না। আল্লাহর কাছে মুসলমান এই দোয়া করে, আল্লাহ আমার মরণটা সহজ বা শান্তিভাবে দিব, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার আমার যখন মরণের সময় হবে, আল্লাহ ফেরেশতা পাঠাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এসে বলবে আল্লাহ তাখাফ, বই পাইস না, ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। আমার তো চিন্তা বই হয়, ফেরেশতা পাঠায়, আল্লাহ সান্ত্বনা দেয়। আপনি কেন এই সমস্ত কথা বলেন? আপনার এই ভিডিওতে কয়েক হাজার মানুষ ডুয়েট করেছে। তারা সেখানে কেউ লিখতেছে, কেউ মুখে বলতেছে কিভাবে ক্যান্সার হয় সেটা আমি করতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে আপনার হাতের রগ কাটেন, রগ কাইটা সিগারেটের দোয়া লাগাইয়া দেন, এমনি ক্যান্সার হয়ে যাবে। আর নাইলে সিগারেট খান, ক্যান্সার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন মানুষ কিভাবে, মানে হেফাজত থাকবে কিনা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে কিভাবে সেটা চিন্তা না করে দুনিয়া বিলুব লালসায় উল্টাপাল্টা শুধু কথা বলে। কিরে ভাই, এখানে বলতে পারলেন না আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসাবে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, এমনি আমি ভাগ্যবান। আপনি এখানে দোয়া করবেন আল্লাহ ইমানের সাথে মরণ দিয়েন, আল্লাহ বেঈমানের সাথে মরণ দিয়েন না। রোজা রাখা অবস্থায়, জুমার দিন নামাজরত অবস্থায় আল্লাহ মরণ দিবেন। আপনি এক মরণ তো অবশ্যই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সেই জায়গার মধ্যে আপনি অনেক ভিডিওতে অনেক উল্টাপাল্টা কথা বলছেন, সেগুলো আমি বলি নাই। তো এই কথাটা কোরআনের বিরোধিতা হয়ে গেছে। ডাক্তার কখনোই বলতে পারে না কখন মারা যাবে, এবং অনেক প্রমাণ রয়েছে। ওই ক্যান্সারের ব্যক্তিকে বলছে 1 মাস বাঁচবে, পরে আরো অনেক বছর বাঁচছে, ডাক্তার মারা গেছে কিন্তু ক্যান্সারের ব্যক্তি মারা যায়নি। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, কখন কে মারা যাবে এটা আল্লাহই ভালো জানে। তো এই জন্য ফয়সাল ভাই, আদবের সাথে আপনাকে বলেছি, লাইক ফলোয়ারের জন্য আমি এই সমস্ত কথা বলি নাই। আপনি এই সমস্ত ইমোশনাল ভিডিও বানান কোনো আপত্তি নেই। তো ইসলামের বিধান সম্পর্কে না জেনে, ইসলাম সম্পর্কে না জেনে আপনার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডুয়েট করতেছে, কমেন্ট করতেছে। সেই কমেন্ট বক্সে আপনি চেক করছেন যে সবাই বলতেছে ক্যান্সার চাই, ক্যান্সার চাই। কেন রে ভাই, ক্যান্সার কি সাধারণ একটা রোগ? এই পর্যন্ত, এখনো পর্যন্ত মেডিসিন বের করার জন্য ডাক্তার পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। এই 10 সেকেন্ড 20 সেকেন্ড ভিডিওর ভিতরে বড় বড় শিরিক করতেছেন, অন্যায় করতেছেন। যেখানে রাসূল দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ এই দুনিয়াতে আপনি হাসানা দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং মরণের পরেও হাসানা দেন। সেই জায়গার মধ্যে আপনি কি দোয়া করতেছেন, কি কথা বলতেছেন আপনি মিয়া? যাই হোক, আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আমি জানি
আপনি সূরা ফাতিহা পরে একটা ভিডিও বানাবেন, আপনার মুখে সূরা ফাতিহা শুনতে চাই এবং আমি আপনাকে ডুয়েটও করবো সূরা ফাতিহাটা শুনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।